তুমি কি জানো, সুন্দরবন শুধু একটা বন নয়, এটা এক বিশাল জীবন্ত ঢাল, একটা প্রাকৃতিক দেওয়াল যা বঙ্গোপসাগর থেকে আসা ভয়ঙ্কর ঘূর্ণিঝড়গুলোর সামনে দাঁড়িয়ে প্রতিদিন মানুষের জীবনকে রক্ষা করে। বঙ্গোপসাগর পৃথিবীর সবচেয়ে ঘূর্ণিঝড়-প্রবণ সমুদ্রগুলোর মধ্যে একটি। এখানেই তৈরি হয় আমফান, আইলা, বুলবুল, ফণী, ছিদ্র এমন অসংখ্য ঝড়, যেগুলো যদি সুন্দরবনের ঘন গাছপালা ও জলাভূমির দেয়াল না পেত, তাহলে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলের লাখো মানুষ আজ জীবিত থাকত না। সুন্দরবন তার বিশাল গড়ান, গেওয়া, সুন্দরী গাছের শেকড় দিয়ে ঢেউ ভেঙে দেয়, বাতাসের গতি কমিয়ে দেয় আর জলধারার দাপটকে থামিয়ে দেয়, যেন প্রকৃতি নিজের বানানো এক সীমানা প্রাচীর। কিন্তু ভাবো একবার, যদি এই সুন্দরবন না থাকত, তাহলে ঘূর্ণিঝড়ের বাতাস, জলোচ্ছ্বাস, বৃষ্টি সবকিছু সরাসরি মানুষের ঘরে এসে আঘাত করত। ঘরবাড়ি, চাষের জমি, প্রাণী কিছুই টিকে থাকত না। কলকাতা পর্যন্ত পানিতে ডুবে যেত। দক্ষিণ ২৪ পরগনা থেকে শুরু করে উত্তর ২৪ পরগনা, এমনকি হাওড়া, মেদিনীপুর পর্যন্ত বিপর্যস্ত হয়ে যেত। তাই সুন্দরবন শুধু একটি বন নয়, এটি মানুষের প্রাণরক্ষা প্রাচীর। এবার আসো সুন্দরবনের মানুষের কথা বলি। এই বন যেমন তাদের রক্ষা করে, তেমনি বনই তাদের জীবিকার পথ। সুন্দরবনের মানুষ প্রতিদিন প্রকৃতির সঙ্গে লড়াই করে বাঁচে। কারোর জীবন নদীতে, কারোর বনে, কারোর নৌকায়। কেউ মধু সংগ্রহ করে, যাকে বলে মৌয়াল। তারা দিনের পর দিন বাঘের ভয়ে, ঘূর্ণিঝড়ের ভয়ে বনের গভীরে যায় মধু তুলতে।